রাজ্য সরকারের সক্রিয় উদ্যোগেই আইনজীবীদের উপরে হামলা করবার প্রয়াস করছে এখানকার শাসক দলের কিছু লোকজন। এমনই অভিযোগ করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পরিষ্কার জানালেন শাসক দল মদদ দিচ্ছে, আইনের মাধ্যমেই তিনি হুঁশিয়ারি দেন যে কোনোভাবেই এটা বুঝে নেওয়া হবে। এটা তো পরিষ্কার যে এই ঘটনার পেছনে পুরোপুরিভাবে শাসক দলের মদত আছে। শাসক দলের মুখপাত্র নিজে এটাকে সংগঠিত করেছে। সেজন্যই দেখবেন এই ঘটনা ঘটে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে যারা এর সঙ্গে যুক্ত ছিলেন সরাসরি তারা চলে গেলেন কুণাল বাবুর বাড়ি থেকে, সেখান থেকে প্রেস কনফারেন্স করানো। এটা তো পরিকল্পিত না হলে করা সম্ভব না। তারা বিচারপতির ছবি, উকিলদের ছবি নিয়ে এসছেন, তেরপল পেয়ে গেলেন, বসে পড়লেন, মুহূর্তের মধ্যেই সব কাজ হয়ে গেল। এটা সম্পূর্ণভাবে রাজ্য প্রশাসন এবং রাজ্য শাসক দলের তৈরি করা একটা নাটক। নাটকটা খুবই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ওরা বুঝতে পারেনি যে উকিলরাও রেজিস্ট্যান্স দিতে জানে, সেইটা পেয়ে ওরা ঘাবড়ে গেছে, আর কিছুই না। একদিকে সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিচ্ছে, আবার বলছে রিভিউ পিটিশনে যাবে, আবার বলছে ভাতা দেবে। এটা কি মনে হচ্ছে না যে আদালত অবমাননা করা হচ্ছে? এটা কি সম্ভব? না, এটা ধরিবাজরা যেমন বিভিন্ন রকম কথা বলে লোককে বিভ্রান্ত করে, ধরিবাজ মুখ্যমন্ত্রী তিনি এটা করছেন, এই নিয়ে আর বিস্মিত হওয়ার কিছু নেই। সুপ্রিম কোর্টে গিয়ে স্বীকার করে এসেছেন যে আমরা নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করছি, সবই প্রায় মেনে নিলাম। তারপর আবার লোককে বিভ্রান্ত করার জন্য বলছেন রিভিউ করব। তা জনগণের করের টাকা তো উনি ব্যবহার করছেন ব্যক্তি স্বার্থে। এখন যারা কর দিচ্ছেন তারা যদি সচেতন না হন তাহলে তো আমাদের কিছু করার নেই। সবটাই তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য কাঁধে করে বেড়াতে পারে না, মানুষের খানিকটা দায়বদ্ধতা থাকা দরকার। সাধারণ সচেতন পশ্চিমবঙ্গের যারা নাগরিক, যারা সৎভাবে জীবনযাপন করতে চান, আমি তাদের সকলের কাছে নিবেদন করব, আপনারা একটু ভাবুন যে আপনার করের টাকা কিভাবে দুর্নীতির কাজে ব্যবহার করা হচ্ছে। না, ভাতা নেওয়া এটা কি লিগ্যাল? এটা কি বৈধ? কখনো সম্ভব ভাতা দিয়ে? না, প্রথম সরকার করের টাকা ব্যবহার করবে জনকল্যাণে। এখন দুর্নীতি করে নিয়োগ করবেন, সেই দুর্নীতি বাতিল হলে তাদের মুখ বন্ধ করার জন্য টাকা দেবেন, এটা দুর্নীতিমূলক প্রক্রিয়া। এবং এটা তিনি ব্যবহার করছেন সাধারণ মানুষের জীবনের যে অস্তিত্বের সংকট অর্থনৈতিকভাবে, সেই অসহায়তার সুযোগ নিয়ে তিনি শিক্ষিত সম্প্রদায়কে দুর্নীতির সঙ্গে মিশিয়ে ফেলছেন। আর ঠিক উল্টো দিক থেকে যারা এই ছোট ছোট ছেলে মেয়েদের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কারিগর, তা তারা কিভাবে ভাতা নিয়ে সম্মানের সাথে থাকবেন? কেন ওই বাচ্চাগুলোও তো প্রশ্ন তুলবে। তারা তো অসম্মানিত হয়ে গিয়েছেন। তাদের যদি সম্মান বোধ থাকতো তবে তারা চেপে ধরতেন রাজ্যের প্রশাসনকে যে তোমাদের এই দুর্নীতিমূলক প্রক্রিয়া কেন হলো, এবং দ্রুততার সঙ্গে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করো। সেটুকু করলে তাদের সম্মান ফিরত। তারা তো নিজেদের অসম্মানিত করলেন, তা সেটা নিয়ে কি করে যাবে? সে অধিকারও তাদের আছে নিজেদের অসম্মানিত করার। আগামী বৃহস্পতিবার কি আপনারা আবার ফার্দার কোনো স্টেপ যেটা নেওয়া হবার কথা রয়েছে সেটা? না, ইতিমধ্যেই তো আদালত তারা সুমোটো কন্টেম্প্ট জারি করেছেন, যখন শুনানি হবে তখন